السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সকল প্রশংসা এক অদ্বিতীয় আল্লাহর জন্য, দরুদ ও সালাম সেই সত্তার প্রতি যার পরে আর কোনো নবী নেই। নিঃসন্দেহে সর্বাধিক বিশুদ্ধ বাণী হচ্ছে আল্লাহর কিতাব, সর্বোত্তম পথ প্রদর্শন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শন। জগতের সর্বনিকৃষ্ট বিষয় হচ্ছে দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় যা কোরআন এবং সুন্নাহর বিপরীতে তা হচ্ছে বিদআত। প্রতিটি বিদআত হচ্ছে ভ্রষ্টতা, সর্বপ্রকারের ভ্রষ্টতা, এবং ভ্রষ্টতায় লিপ্ত যারা সবাই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার প্রিয় ভাইয়েরা, আলোচনা করব আজকে সওম, রোজা সম্পর্কে, রোজাদারদের সম্পর্কে, ইফতার সম্পর্কে, আলোচনা করব সাহরি সম্পর্কে, আলোচনা করব তারাবিহ সম্পর্কে, যেগুলো বিশেষ করে রমজান মাসের সাথে সংশ্লিষ্ট। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। জামিউত তিরমিজি 3598 নম্বর হাদিসে এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم الصائم حتى يفطر والإمام العادل ودعوة المظلوم يرفعها الله فوق الغمام ويفتح لها أبواب السماء ويقول الرب وعزتي لأنصرنك ولو بعد حين. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া, তিন প্রকারের লোকদের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার ইফতার করা পর্যন্ত, রোজাদার ইফতার করা পর্যন্ত যে দোয়া করে তা ফিরিয়ে দেওয়া হয় না। ওয়াল ইমামুল আদিল, ইনসাফগার ন্যায়বান শাসক, তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ওয়া দাওয়াতুল মাজলুম, নির্যাতিত, অত্যাচারিত, নিপীড়িত ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামাম, আল্লাহ তাদের দোয়া মেঘমালার উপরে তুলে নেন। ওয়া ইফতাহু লাহা আবওয়াবাস সামা, এবং এই দোয়াগুলোর জন্য আকাশের দরজাগুলো উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুলুর রাব ওয়া ইজ্জাতি লাআনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, আর মহান প্রতিপালক বলেন, মহান রব বলেন, লাআনসুরান্নাক ওয়া ইজ্জাতি লাআনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, কিছু দেরি হলেও। অর্থাৎ আল্লাহ সাহায্য করবেনই, এদের দোয়া কবুল করবেনই। এক নম্বর রোজাদার ইফতার করা পর্যন্ত, দুই নম্বর হচ্ছে নেককার শাসক, ন্যায়বান শাসক, যে ইনসাফ করে জনগণের উপর শাসন কার্য পরিচালনা করে, আর তিন নম্বর হচ্ছে নির্যাতিত নিপীড়িত ব্যক্তি। এদের ব্যাপারে এদের সাথে আল্লাহ তাআলার ওয়াদা হলো, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, কিছু দেরি হলেও সাহায্য করবই। অর্থাৎ তুমি যে দোয়াটা করবে সেই দোয়া আমি কবুল করবই। সুনান ইবনে মাজাহ 1643 নম্বর হাদিসে এসেছে, عن جابر رضي الله عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم إن لله عند كل فطر عتقاء إن لله عند كل فطر عتقاء وذلك في كل ليلة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রতিদিন ইফতারের সময় অনেক অনেক লোকদেরকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। প্রতিদিন ইফতারের সময় বেশ সংখ্যক লোককে আল্লাহ তাআলা মুক্তি দেন। ওয়াযালিকা ফি কুল্লি লাইলা, আর এই কার্যক্রম পুরো মাস জুড়ে প্রতিটা রাত্রে পরিচালিত হয়। প্রতিটা রাত্রে ইফতারের সময় অনেক অনেক লোকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সহিহ বুখারী 1923 নম্বর হাদিসে এসেছে, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা সাহরি করো, তোমরা সাহরি খাও। ফাইন্না ফিস সাহুরি বারাকা, নিঃসন্দেহে সাহরির মাঝে বরকত রয়েছে। সুনান ইবনে মাজাহ 1753 নম্বর হাদিসে এসেছে, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল قال رسول الله صلى الله عليه وسلم إن للصائم عند فطره لدعوة ما ترد. قال ابن أبي مليكة سمعت عبد الله بن عمرو يقول إذا أفطر اللهم إني أسألك برحمتك التي وسعت كل شيء أن تغفر لي. আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিস-সাইমি ইনদা ফিতরিহি লাদাওয়াতাম মা তুরাদ, নিঃসন্দেহে রোজাদারের জন্য ইফতারের সময়, প্রতিদিন ইফতারের সময় তার বিশেষ একটা দোয়া আছে যা ফিরিয়ে দেওয়া হয় না, কবুল করা হয়। রোজাদারের জন্য ইফতারের সময় একটা দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, কবুল করা হয়। ইবনু আবি মুলাইকা বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি যখন ইফতার করতেন তখন তিনি দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফির লি। হে আমার আল্লাহ, আমি তোমার ওই সমস্ত রহমতের ওসিলা নিয়ে তোমার কাছে চাচ্ছি যেগুলো প্রত্যেকটা জিনিসকে বেষ্টন করে আছে, যে তুমি আমাকে ক্ষমা করে দাও। দিন শেষে ক্ষমাটাই তো মূল, কারণ আপনি আমি যাই করি, যত আমল করি, আল্লাহ তাআলা যদি ক্ষমা না করেন তাহলে তো নিষ্ফল। এজন্য আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটা করতেন ইফতার করার সময়, যে হে আল্লাহ, তোমার ওই রহমতের ওসিলা নিয়ে তোমার কাছে কামনা করছি যে রহমত প্রত্যেকটা জিনিসকে বেষ্টন করে আছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আন তাগফির লি। কুরআনে কারীমে সূরা বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্বসূরীদের উপর, তোমাদের আগের লোকদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, তোমাদের ভিতরে আল্লাহ ভীতি আসে, আল্লাহর ভয়ে কাজ করে। তাহলে রোজার উদ্দেশ্য হলো আমরা কি হয়ে যাওয়া? মুত্তাকি হয়ে যাওয়া, পরহেজগার হয়ে যাওয়া, আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আসা, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর ভয় জরুর। আল্লাহর ভয় যখন আসবে তখন গুনাহ থেকে বাঁচতে পারবো। সূরা আহজাব 56 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত, দরুদ, সালাত প্রেরণ করেন। হে ঈমানদারগণ,
তোমরা নবীর জন্য রহমতের তরে দোয়া করো, নবীর প্রতি দরুদ পাঠাও, নবীর প্রতি দরুদ সালাত প্রেরণ করো এবং বেশি বেশি পরিমাণে নবীজির প্রতি সালাম পাঠাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। আলোচনা করছিলাম রমজানের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে। সহিহ বুখারী 2009 নম্বর হাদিসে এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত্রি জাগরণ করে ইবাদত করবে, তাহাজ্জুদ নামাজ পড়বে, তারাবিহের সালাত আদায় করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার অতীতের গুনাহগুলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হবে। সুনানে আবি দাউদ 2357 নম্বর হাদিসে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إذا أفطر قال ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইফতার করার পরপর সাথে সাথে যাহাবাজ যামাউ ওয়াবতাল্লাতিল উরুক, পিপাসা দূরীভূত হয়েছে, পিপাসা দূর হয়ে গেছে, ওয়াবতাল্লাতিল উরুক, শিরা উপশিরাগুলো রগরেশাগুলো ভিজে গেছে, ওয়াথাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো প্রতিদান নির্ধারিত হয়ে গেছে। রোজার প্রতিদান নির্ধারিত হয়ে গেছে। এই দোয়া নবীজি করতেন। সুনানে নাসাই 2165 নম্বর হাদিসে এসেছে, عن خالد بن معدان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل هلم إلى الغداء المبارك يعني السحور। খালিদ বিন মাদান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালুম্মা ইলাল গাদাইল মুবারাক, তোমরা বরকতময় সকালবেলার বরকতময় খাবারের দিকে তোমরা এসো, অর্থাৎ সাহরির দিকে তোমরা এসো। কিসের দিকে? সকালের বরকতময় খাবার, উদ্দেশ্য কি? সাহরি। তোমরা সাহরির দিকে এসো, মানে তোমরা সাহরি খাও। সহিহ মুসলিমে 1096 নম্বর হাদিসে এসেছে, عن عمرو بن العاص رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال فصل ما بين صيامنا وصيام أهل الكتاب أكلة السحر। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের সিয়াম আর আহলে কিতাবের সিয়াম, আমাদের রোজা আর ইহুদিদের কিতাবদারীদের রোজার মাঝে পার্থক্য হলো আকালাতুস সাহরি, সাহরি খাওয়া। ইহুদিরা সাহরি খেয়ে রোজা রাখে না, আর মুসলমানেরা সাহরি খেয়ে রোজা রাখে। গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইহুদিদের সাথে তো আমাদের বিরোধিতা করতে হবে। ইহুদিদের যারা কিতাবদারী, এদের সাথে আমাদের বিরোধিতা করে চলতে হবে। তো ওরা না খাইয়া রোজা রাখে, আর আমরা কি করে রোজা রাখবো? খাইয়া রোজা রাখবো, সাহরি খাইয়া। এটা গুরুত্বপূর্ণ বিষয়। সহিহ মুসলিমে 1099 নম্বর হাদিসে এসেছে, وعن أبي عطية قال دخلت أنا ومسروق على عائشة فقلنا يا أم المؤمنين رجلان من أصحاب محمد صلى الله عليه وسلم أحدهما يعجل الإفطار ويعجل الصلاة والآخر يؤخر الإفطار ويؤخر الصلاة قالت أيهما الذي يعجل الإفطار ويعجل الصلاة قال قلنا عبد الله يعني ابن مسعود قالت كذلك كان يصنع رسول الله صلى الله عليه وسلم। আবি আতিয়া থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং মাসরুক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে গেলাম, গিয়ে বললাম, হে উম্মুল মুমিনিন, ইমানদারদের মা,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে থেকে দুইজন ব্যক্তি, একজন ইফতার তাড়াতাড়ি করেন, নামাজও তাড়াতাড়ি করেন, আর আরেকজন ইফতারও দেরিতে করেন, নামাজও দেরিতে করেন। মাগরিবের নামাজ দুইজন সাহাবীর কথা বললেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই সাহাবী, একজন তাড়াতাড়ি ইফতার করেন এবং সালাতও তাড়াতাড়ি করেন, অর্থাৎ মাগরিবের সালাত, তাড়াতাড়ি ইফতার তাড়াতাড়ি সালাত, আর আরেকজনের ব্যাপারে বললেন উনি দেরিতে ইফতার করেন, দেরিতে সালাত আদায় করেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি বললেন আইয়ুহুমা ইউআজ্জিলুল ইফতারা ওয়া ইউআজ্জিলুস সালাহ, সেই দুইজনের মাঝে কোন সেজন যে তাড়াতাড়ি ইফতার করে এবং তাড়াতাড়ি সালাত আদায় করে। তখন ওই সাহাবারা বললেন, যারা উপস্থিত হয়েছিলেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে, আমরা বললাম উনি হচ্ছেন আব্দুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি তাড়াতাড়ি ইফতার করেন, তাড়াতাড়ি নামাজ সম্পাদন করেন, নামাজ কায়েম করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কাযালিকা কানা ইয়াসনাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করতেন, অর্থাৎ তাড়াতাড়ি ইফতার করতেন, তাড়াতাড়ি মাগরিবের নামাজ আদায় করতেন। এজন্য উত্তম হলো সময় হয়ে গেলে সূর্য ডুবে গেলে আর দেরি না করা। মসজিদে আজান হচ্ছে কিনা, বা সব মসজিদে আজান হইল কিনা, এই বিষয়ে এটা ইফতারের মাপকাঠি না। ইফতারের মাপকাঠি দেখবেন সূর্য ডুবছে কিনা, সূর্য ডুবছে কিনা, ওটা যদি আপনি বুঝেন তাহলে আপনি ওই অনুসারে ইফতার করা শুরু করবেন। আর যারা না বুঝেন তারা তো আজান দিলে ইফতার করবেন। আগের যুগে তো আর গড়ি ছিল না, আর এত মহল্লায় এত মসজিদ ছিল না, তারা কিভাবে চলতেন? মূলত আগের যুগের সাধারণ মানুষটাও এক একজন বিজ্ঞানী। আপনারা দেখেন, আগের যুগের এক একজন সাধারণ মানুষও বিশাল বিজ্ঞানী। এজন্য আমাদেরকে এই যে আধুনিকতা একদিকে আমাদের উপকার করেছে, কিন্তু জ্ঞানের জগতে আমাদেরকে অন্ধকারে ডুবিয়ে ফেলেছে। কয়জন মানুষ এই জিনিসগুলো খেয়াল করে? আগের যুগে মানুষ গড়ি ছিল না, কিন্তু টাইম বলে অনুমান করে, তাদের ওই সূর্যের দিকে লক্ষ্য করে, রাত্রিবেলা তারকার দিকে লক্ষ্য করে এখন কত সময় বাকি আছে রাত্র হওয়ার, বা সন্ধ্যা আসতে কত সময় বাকি, সব কিছু বলতে পারতো, বুঝতে পারতো। আর এখন এগুলো যিনি বলবেন ওনাকে সবাই জ্ঞানী মনে করবে, আর যারা বলতে পারবে না তারা সবাই নিজেদেরকে অনেক মূর্খ মনে করবে। এটাই স্বাভাবিক। তো এই হিসাবে আগের যুগের সাধারণ মানুষটাও কি মহাজ্ঞানী। ইলমুল ফালাকিয়া একটা আছে, আকাশ বিজ্ঞান, এই বিষয় সম্পর্কে নলেজ থাকা উচিত, কিন্তু আমাদের দেশে এর কোনো প্রশিক্ষণ তেমন একটা আছে বলে আমার জানা নেই। বিশ্ববিদ্যালয়ে থাকলে থাকতে পারে, এত গুরুত্বের সাথে নাই মনে হয়। যে রাত্রিবেলা আপনি কোনো এক জায়গায় চললেন, আপনি তারকা দেখে বুঝবেন আমি কোন দিকে, ডানে না বামে, পূর্বে না পশ্চিমে, উত্তরে না দক্ষিণে, আমি কোন দিকে আছি, কোন দিকে যাচ্ছি, খবর নাই। বিজ্ঞানকে কিছু সংখ্যক লোক নিজেদের হাতের মুঠোয় রেখেছে, আর বাকি মানুষদেরকে তাদের গোলামি করাচ্ছে। কথাটা বুঝছেন? সেটা অন্য আলাপ, ওদিকে যাব না। আমার ভাইয়েরা, তো আমি যে বিষয়গুলো আলোচনা করলাম আজকে, রমজানের সাথে সংশ্লিষ্ট বিষয়, তার সারসংক্ষেপ হচ্ছে: 1 নাম্বার, যে রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। রোজাদারের দোয়া কি হয় না? ফিরিয়ে দেওয়া হয় না, যেটা আমরা জামিউত তিরমিজি 3594 নম্বর হাদিস থেকে বুঝেছি। 2 নম্বর বিষয় হলো, প্রতিদিন ইফতারের সময় বেশ সংখ্যক লোককে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, যে বিষয়টা সুনান ইবনে মাজাহ 1643 নম্বর হাদিস থেকে বুঝতে পেরেছি। 3 নম্বর বিষয় হলো, সাহরিতে বরকত আছে। সাহরিতে কি আছে? আমরা অনেক সময় রাত্রে 1টা পর্যন্ত সজাগ, এরপরে কি করি? ঘুমাইয়া যাই, আর পারলে ফজরের নামাজ পড়ি, আর নাইলে নাই, আবার রোজা রাখছি। আপনি বরকত থেকে বঞ্চিত হচ্ছে। এই জন্য গুরুত্বের সাথে আমরা কি করব? সাহরি খাবো।
সাহরি যেন আমাদের মিস না হয়, যেটা আমরা সহিহ বুখারী 1923 এবং সুনানে নাসাই 2165 নম্বর হাদিস থেকে বুঝতে পেরেছি। 4 নম্বর বিষয় হলো ইফতারের সময় রোজাদারের একটা দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। প্রতিদিন আপনার একটা না একটা দোয়া কবুল হবে। অতএব আপনার 30টা দিনে আপনি 30টা দোয়া নির্ধারণ করেন। জীবনের কত চাওয়া পাওয়া আছে, আপনি প্রতিদিন এক একটা দোয়া করেন, সেটা ফিরিয়ে দেওয়া হবে না। যে বিষয়টা আমরা বুঝতে পারছি সুনানে ইবনে মাজাহ 1753 নম্বর হাদিস থেকে। আর ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ইফতারের সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফির লি। হে আমার আল্লাহ, আপনার ওই রহমতের ওসিলায় আপনি আপনার কাছে চাচ্ছি যে রহমত প্রত্যেকটা বিষয়কে বেষ্টন করে আছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। সাহাবাদের কাছে এটা গুরুত্বপূর্ণ ছিল, এটা তিনি দোয়া করতেন। আপনার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয় আপনি করেন, তবে সাহাবীর এই আমলটাও আপনি করবেন। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এই দোয়া করতেন, নিশ্চয়ই এর গভীরতা তিনি বুঝতে পেরেছেন। 30 দিন আছে তো প্রতিদিন কি করবেন? এক একটা দোয়া করবেন, আর এই দোয়াটা বেশিরভাগ দিনে রাখার চেষ্টা করবেন। সাহাবার অনুসরণে কাজ করবেন। দুনিয়াতে যদি কিছুই না হয়, অন্তত ক্ষমা যদি হয়ে যায় পরকালে, আমি সফল, আপনি সফল। 5 নম্বর বিষয় হচ্ছে যে রোজা পালন করব এই জন্য যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, পরহেজগার হতে পারি, যেটা সূরা বাকারা 183 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি। 6 নম্বর বিষয় হলো ঈমান ও সওয়াবের আশায়। কিসের আশায়? ঈমান থাকতে হবে এবং সওয়াবের আশা থাকতে হবে। এই দুই জিনিস নিয়ে যারা তারাবি, তাহাজ্জুদ, রাত্রি জাগরণ করে ইবাদত করেন, এদের অতীতের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। তবে কবিরা গুনাহ হলে সেটার জন্য তাওবা জরুর। আর তাওবা সম্পর্কে অতীতে আলোচনা করেছি, যে বিষয়টা আমরা সহিহ বুখারী 2009 নম্বর হাদিস থেকে বুঝতে পেরেছি। 7 নম্বর বিষয় হলো ইফতার করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া থাবাতাল আজরু ইনশাআল্লাহ। যে তৃষ্ণা নিবারণ হয়ে গেছে এবং রগ রেশা শিরা উপশিরা ভিজে গেছে এবং প্রতিদানও নিশ্চিত হয়ে গেছে ইনশাআল্লাহ। এজন্য যারা পারেন এই দোয়াটা করবেন, যাদের সক্ষমতা আছে তারা দোয়াটা শিখবেন। যে বিষয়টা আমরা সুনানে আবি দাউদ 2357 নম্বর হাদিস থেকে বুঝতে পেরেছি। 8 নম্বর বিষয় হচ্ছে মুসলমানদের এবং ইহুদিদের রোজার মাঝে, মুসলমানদের এবং ইহুদিদের রোজার মাঝে পার্থক্য হলো সাহরি খাওয়া। ওরা রোজা রাখে, সাহরি খায় না, আর আমরা রোজা রাখি, কি খাই? সাহরি খাই। অতএব তাদের বিরোধিতা করতে গিয়ে আমরা কি করব? সাহরি খাবো। তাদের বিরোধিতা করলে আল্লাহও খুশি হন, রাসূলও খুশি হন। সুবহানাল্লাহ, কথাটা বুঝতে পারছেন? ইহুদিদের বিরোধিতা করলে কি হন? আল্লাহও খুশি হন, রাসূলও খুশি হন। অথচ এদের উপর আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত ছিল, কিন্তু আল্লাহ তাআলাকে তারা এতটাই অসন্তুষ্ট করেছে যে এখন তাদের বিরোধিতা করলে কি হন? আল্লাহ এবং তার রাসূল খুশি হন। অথচ এই ইহুদিরাও আল্লাহ তাআলারই সৃষ্টি। বুঝে আসছে? হ্যাঁ, অতএব খুব সজাগ সচেতন থাকতে হবে এবং প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এদের বিরোধিতা আমাদের জন্য করা উচিত। বিশেষ করে রমজানে আমরা সাহরি খাবো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নির্দেশ পালনের জন্য এবং ইহুদিদের বিরোধিতার জন্য আমরা কি করব? সাহরি খাবো। বিশেষ একটা প্রতিদান আল্লাহ তাআলার কাছ থেকে পাবো। তো এই যে বিষয়টা ওদের মাঝে আমাদের মাঝে পার্থক্য হইল, রোজার ক্ষেত্রে আমরা সাহরি খাই, এই বিষয়টা সহিহ মুসলিম 1096 নম্বর হাদিস থেকে বুঝতে পেরেছি। 9 নম্বর বিষয় হলো উত্তম হলো সময় হয়ে গেলে তাড়াতাড়ি ইফতার করা। উত্তম হলো সময় হয়ে গেলে তাড়াতাড়ি ইফতার করা, এরপরে তাড়াতাড়ি মাগরিবের সালাত আদায় করা। অনেকে আছে সতর্কতার নামে ইফতারের টাইম হয়ে গেছে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট দেরি করছে। এটাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট না। আল্লাহ তাআলা আসলে কি পছন্দ করেন? আল্লাহ তাআলা পছন্দ করেন উনার নির্দেশটা আপনি কিভাবে ফলো করছেন। উনি বলবেন নামাজ পড়ো, আপনি পড়ছেন, উনি খুশি। উনি বলেন তুমি খানা বন্ধ করো, আপনি খানা বন্ধ করেছেন, উনি খুশি। উনি বলেন খাবার খাও, আপনি খাবার খাবেন, উনি খুশি। কিন্তু আপনি যদি উনার এই নির্দেশটা লঙ্ঘন করে আপনি আপনার মতো করে ইবাদত করেন, উনি খুশি না, যতই বেশি করেন। যেমন ঈদের দিন আপনি রোজা রাখেন, উনি খুশি না, বরং ওই রোজা রাখার বদলে আপনাকে উনি গুনাহ দিবেন। গুনাহ, রোজা রাখা হারাম। তাহলে মূল বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার ইবাদত।
আমাদের অনেক সময় হয় কি, আমরা মানে ইবাদত বেশি করাকে আমরা অনেক কিছু মনে করি। একটা হলো কোয়ান্টিটি আর একটা হলো কোয়ালিটি, একটা হলো মান আর একটা হলো পরিমাণ, একটা হলো মান আর একটা হলো পরিমাণ। আল্লাহ তাআলা আপনার পরিমাণ দেখেন না, মান দেখেন। কি দেখেন? মান বুঝেন তো? একটা জিনিস কতটা কোয়ালিটিফুল, তার মাঝে কতটা মজবুতি আছে, তার যে স্থায়িত্ব কি পরিমাণ, তার সৌন্দর্য, গভীরতা, তার যে কাঠামো গঠন, এগুলো কতটা মজবুত, ওগুলো আল্লাহ তাআলা দেখেন। আর আপনি আমিও তো এরকমই, বাজারে গেলে সবসময় কি করি? ভালো জিনিস চাই। টাকা পয়সা না থাকলে তখন কি করি? যে চাকচিক্য থাকবে, ভিতরে কিছু থাকবে না, নিয়ে আসি। ওটা হলো যখন পকেটে কিছু না থাকে। কিন্তু পকেটে টাকা থাকলে আমরা কি করি? যে ভালো জিনিস নিব, দেখতে যেমনই হোক। দেখবেন বিভিন্ন কোম্পানির জুতা, যেগুলো ভালো ভালো ব্র্যান্ডের জুতা, এগুলো দেখতে তেমন সুন্দর না, কিন্তু বছরের পর বছর যায়, মাসের পর মাস যায়। আর যেগুলো খুব সুন্দর, দেখতে চকচকা, 120 টাকা, দেখতে চকচকা 120 টাকা। বিষয় হলো সব জায়গায় কি আছে? কোয়ালিটি, এটা দেখা হয়। আর ইবাদতের ক্ষেত্রে কোয়ালিটি তখনই হয় যখন আপনি আল্লাহ তাআলার নির্দেশ ফলো করে ইবাদত করেন, নিজের মতো করে না। তো আল্লাহ তাআলার নির্দেশ হলো সময় হয়ে গেছে ইফতার করো, এখন আর বুজুর্গি নেই, আল্লাহ তাআলা খুশি। আর আপনি দেরি করলে আপনার সব কমে যাবে। তবে আবার আল্লাহ তাআলাকে খুশি করার নামে আবার সময় হওয়ার আগে যদি ইফতার করেন, তাহলে আপনার রোজাই শেষ। বিষয়টা বুঝছেন? তাহলে হুজুর এটা তো একটা মানে মনোযোগের বিষয়। জি হ্যাঁ, এই মনোযোগে থাকা এটা তো একটা ইবাদত। আপনার মাঝে ওই জিনিসটা থাকবে। আল্লাহ তাআলা চান যে আমার বান্দা সারাদিন রোজা রেখেছে, এখন ইফতারের জন্য অপেক্ষা করছে, অথচ আমার নির্দেশ নাই দেখে সে কি করছে না, ইফতার মুখে নিচ্ছে না। এই জিনিসটাই তো কাহিনী, তো এই জায়গায় যে আপনি আসলে কিসের কারণে রোজা রাখছেন, কিসের কারণে রোজা রাখছেন, আর কিসের কারণে রোজা ভাঙছেন। যে আল্লাহ, আমি আপনার ভালোবাসায় আমি রোজা রাখি, আর আপনার ভালোবাসায় আমি রোজা ভাঙি, এটা দেখাতে চাচ্ছি। আল্লাহ তাআলা ওই জিনিসটাই চান, ভালোবাসা। দিন শেষে ভালোবাসা ছাড়া কোনো কথা নেই। আল্লাহ তাআলা চান তুমি ভালোবাসা দেখাও। আল্লাহ তাআলা তো আমাদেরকে ভালোবাসেন। এখন আমাদের পালা হলো আমরা দেখাবো, আল্লাহ আমরা আপনাকে অনেক বেশি ভালোবাসি। এই জন্য আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। আপনার প্রতিটা কথা আমরা মাথা পেতে মেনে নেই। এই যে দেখেন, আমাদের সামনে খানা, আমরা খাই না, আমাদের সামনে সব ব্যবস্থাপনা আছে, কিন্তু আপনাকে ভালোবেসে, আপনাকে ভয় করে আমরা সেই খাবারে হাত দিই না। ঠিক যখন সময় হয়ে গেছে, ঘন্টি বেজে গেছে, আল্লাহ তাআলা আপনার নির্দেশ, এই যে আমরা খেয়ে ফেলছি, এই যে দৃশ্যগুলো, এগুলো আল্লাহ তাআলা দেখে খুশি হন। এবং এগুলোই হচ্ছে আমাদেরকে নিয়ে গর্ব করার বিষয়। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করার একটা বিষয় হয়ে দাঁড়ায় যে আমার বান্দারা দেখো কেমন, যখন নির্দেশ দেই যা, তখনই তা পালন করে। কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? এই জন্য এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সময় মতো ইফতার করার, রাত্রি জাগরণ করে ইবাদত করার, তারাউইহের নামাজ আদায় করার, তাহাজ্জুদের নামাজ আদায় করার, রমজান মাসের প্রত্যেকটা রোজা রাখার, এবং প্রতিদিন সাহরি খাবার, প্রতিদিন শেষ রাত্রে সাহরি খাবেন, প্রতিদিন সাহরি খাবার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। وكذلك جعلناكم أمة وسطا